পেঁচি, তুই জানিস তোর প্রতি আমার ফিলিংসটা কত গভীর? সেই গভীরতাটা দেখানোর জন্য তোকে কাল আমি বাঁশ ঝড়টাতে ডেকেছিলাম, কিন্তু তুই এলি নাই বটে। তুই জানিস তোর জন্য আমি একটা গিফট এনেছি। কি এনেছো গো মদন দা? সোনার আংটি? এই তোদিকে নিয়ে মহা জ্বালা। কিছু গিফট এনেছি বললেই সোনার এই এনেছো, সোনার ওই এনেছো। কেন রে, আমার মতো একটা খাঁটি পাকা সোনা থাকতে দোকানের ওই কাঁচা সোনা দিয়ে কি করবি? ডায়লগবাজি না করে কি এনেছো তাড়াতাড়ি বলো। তোর জন্য আমি আমার হৃদয়ের খনি থেকে বার করে এনেছি একটা কবিতা। ও, ওই ছেঁদা মার্কা কবিতা? মাই ফুট। অত ফুট ফুট করো না মামুনি, আমি তো তাও ভালোবেসে কবিতা শুনেছি। বিয়ের পর তোমার যদি একটা মাতাল বর জোটে না, তাহলে না জুটবে মুখে মধু, না জুটবে কানে মধু, সারাদিন শুধু ওই সালা সালিই শুনতে হবে। মদনা, তুই পেঁচির কথাই কিছু মনে করিস না রে। তুই কবিতাটা কর, পেঁচিও শুনবে, তার সাথে আমরাও শুনবো তোর কবিতা। আমরা তো সবাই তোর কবিতা শুনতে খুব ভালোবাসি। তোদের অনুরোধটাতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের কবিতাটা প্রেজেন্ট করছি, শুন তবে। আমার পরান্ত যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরান্ত যাহা চাই, পেঁচি ছাড়া আর এ জগতে আমার কেউ নাই, কিছু নাই গো। আমার পরান্ত যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরান্ত যাহা চাই। তুমি সোনার আংটি যদি নাহি পাও, যাও আংটির সন্ধানে যাও। তুমি সোনার আংটি যদি নাহি পাও, যাও আংটির সন্ধানে যাও। আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরান্ত যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরান্ত যাহা চাই। আমি তোমাকে হারায়ে রহিব একা, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমাকে হারায়ে রহিব একা, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে লাইন মারো, যদি আর কভু না ফিরে আসো, যদি আরো কারে লাইন মারো, যদি আর কখনো না ফিরে আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখট পাই গো। আমার পরান্ত যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরান্ত যাহা চাই। এই মদন, এটা তোর প্রেম প্রীতি করার জায়গা বটে না পড়াশোনা করার জায়গা? যা বেঞ্চের উপর গিয়ে বস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এই, তোদের চোখে কি ন্যাপা হয়েছে? মানুষকে দেখে কি বুঝতে পারিস না যে সে পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? যত সব। এই, তোদেরকে অত কিছু বুঝতে হবে না, তোরা চুপচাপ সব বসে পড়। আজ তোরা সবাই পড়া করে এসেছিস তো? পড়া ধরলে বলতে পারবি তো? হ্যাঁ ম্যাম, পড়া করে এসেছি, মনে হয় ধরলে বলতে পারবো। তাহলে তুই দাঁড়া, বল তো দেখি এই পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণীর নাম কি? ম্যাম, এই পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণী হচ্ছে মাতালরা। মদের দাম যতই বাড়ুক, কোনো প্রতিবাদ না করে নীরবে একটা কিনে নিয়ে বাড়ি চলে যায়। তোকে মাতালদের অবস্থা বর্ণনা করতে বলিনি। নে, এবার বল তো দেখি, একজন স্ত্রী সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, তার বাচ্চাকে না তার স্বামীকে? ম্যাম, একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে। না, এটা ঠিক নয়। একজন স্ত্রী তার স্বামীকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। না ম্যাম, এটা ভুল বলছেন, এটা আমি মানতে পারছি না। কেন মানতে পারছিস না কেন? মনে করুন আপনার বাড়িতে কেউ নেই, এমন সময় আপনাকে কোথাও কাজে বেরোতে হলে আপনার ছোট্ট বাচ্চাটিকে আপনার পাশের বাড়ির বৌদির কাছে রেখে নিশ্চিন্তে কাজে বেরোতে পারবেন, কিন্তু স্বামীকে পাশের বাড়ির বৌদির কাছে রেখে যাওয়ার সাহস কি হবে আপনার?
তাই তো বলি, একজন স্ত্রী তার স্বামীকেই সবচেয়ে বেশি ভালোবাসে। বাবারে বাবারে, তোরা কি বিচ্ছু রে, কি বিচ্ছু! হেড স্যার ঠিকই বলেছিলেন, আজ তুমি প্রথম ক্লাস নিতে যাচ্ছ যাও, কিন্তু একটা প্রেসারের ওষুধ খেয়ে যেও, কারণ ক্লাস নিতে নিতে যে কোনো সময় প্রেসার বেড়ে যেতে পারে। কেন বলেছিলেন হেড স্যার? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো বাচ্চারা, তোমাদেরকে আজ একটা নীতি কথা বলি, যতটা পারবে অপরের সাহায্য করবে। অপরের ক্ষতি চেয়ে কখনো যদি গভীর গর্ত খোঁড়ো, জেনে রাখবে সেই গর্তে তোমাকেই পড়তে হবে। তাই কখনো অপরের ক্ষতি করবে না। কি বললাম সবাই বুঝতে পারলে তো? না ম্যাম, কি একটা বললেন বুঝতে পারলাম ঠিক করে। বলতে চাইছি, অপরের ক্ষতি চেয়ে যদি কখনো গর্ত খুঁড়িস, তাহলে সেই গর্তে একদিন তোকেই পড়তে হবে। তাই অন্যের ক্ষতি করতে নেই। কি এবার বুঝতে পারলি তো? না ম্যাম, এখনো পরিষ্কারভাবে বুঝতে পারিনি বিষয়টা। হারামজাদা, দুবার করে বুঝালাম তাও বুঝতে পারলি না? ই বাবা গো, আমি মিস করে গেলাম। কখন বার করলেন দুটো? আর একবার বার করুন, তাহলে বুঝতে পারবো। হারামজাদা, 2 বার করে বুঝিয়েছি, সেটা বলতে চেয়েছি। পড়ার বেলায় তো লবডঙ্কা, আর শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা। এই তুই বস। এই পেছি, এবার তুই বলতো দেখি, এই পৃথিবীর সবচেয়ে চালাক জানোয়ার কে? ম্যাম, এই পৃথিবীর সবচেয়ে চালাক জানোয়ার হচ্ছে মানুষ। কেন? আর মানুষ কি জানোয়ার? ম্যাম, দেখতে গেলে তো মানুষ জানোয়ারেরও বাপ। এই মানুষ নামক জানোয়ারটি যদি দেখে আপনাকে তার কাজে লাগবে, তাহলে সে আপনার পিছনে তেল দিয়ে দিয়ে একেবারে স্লিপারি করে দেবে। আর যখনই দেখবে কাজ ফুরিয়েছে, তখন আপনার ওই তেলে পিছনেই মারবে 1 লাফ। ওই যে কথাই আছে না, কাজের সময় কাজই, আর কাজ ফুরলেই পাজি। বাবা, তোর উত্তর বলার ধরনটা একটু কেমন কেমন হলেও তোর উত্তরটা কিন্তু আমার ভালো লেগেছে। বসে পড় তুই। পটাই, তুই বলতো দেখি, কোনো বিবাহিত পুরুষ যদি বলে আমি ভেবে বলবো, তার অর্থ কি? তার অর্থ হলো সে তার বউকে জিজ্ঞাসা করে বলবে। আচ্ছা বলতো, এমন কোন ভিটামিনের নাম যেটা খেলে বাড়ির বউদের ক্লান্তি দূর হয়ে খুব দ্রুত বাড়ির কাজ শেষ করতে পারবে? ম্যাম, ওসব ভিটামিনের দরকার নেই। একটা গবেষণায় দেখা গেছে, স্বামী স্ত্রী ঝগড়ার পর বউ রাগ দেখিয়ে গজর করতে করতে বাড়ির কাজ খুব দ্রুত শেষ করে। বাবারে বাবারে, কি সাংঘাতিক উত্তর রে তোদের! তোদের কি আজকাল বলে কিছু হবে না কোনোদিনও? কিছুতেই তোদের পড়াশোনায় মন বসে না কেন রে? তোদের পড়াশোনায় মন বসানোর জন্য কি করা উচিত বলতো? ম্যাম, পড়াশোনায় মন বসানোর জন্য প্রত্যেক ছেলের গার্লফ্রেন্ড থাকা উচিত, এমন নিয়ম করতে হবে। কারণ এখনকার ছেলেরা মা বাবার কথাই পড়তে না বসলেও গার্লফ্রেন্ডের কথাই ঠিকই পড়তে বসবে। হ্যাঁ তাই তো, কচি বয়সে পাঠলে যা হয় আর কি। এই ফেলু, এবার তুই বলতো দেখি, ইফটিজিং আর সংসার এর মধ্যে পার্থক্য কি? ম্যাম, ছেলেরা যখন মেয়েদের উত্ত্যক্ত করে তখন তাকে ইফটিজিং বলে, আর মেয়েরা যখন ছেলেদেরকে উত্ত্যক্ত করে তখন তাকে সংসার বলে। বাবারে বাবারে, কি জেনারেল মার্কা উত্তর রে বাবা। ফেলু, ধর তোর বিয়ে হয়েছে, একদিন চিড়িয়াখানায় বাঘ দেখতে গিয়ে তোর বউ আর তোর শাশুড়ি দুইজনেই একসাথে বাঘের খাঁচায় পড়ে যায়, তো তুই আগে কাকে বাঁচাবি? এ আবার জিজ্ঞেস করার মতো প্রশ্ন? আমি অবশ্যই বাঘকে বাঁচাবো। পৃথিবীতে বাঘ আর কটেই বা বেঁচে আছে। ম্যাম, আমার বিয়ের কথাটা যখন তুললেনি, তখন মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, করব? কর। আমি শুনেছি গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়, ফড়িং বসলে নাকি প্রেম হয়। বলছি আমার গায়ে শুধু মশা বসে, তাহলে আমার কি হবে? কি আবার হবে? কিছুই হবে না। ম্যাম, ফেলুকে শুধু শুধু সান্ত্বনা পুরস্কারটা কেন দিচ্ছেন বটে? ওর গাটোতে শুধু মশাটো বসছে, তাইলে ওর টাইফয়েড হবে। এই মদন, তোকে আর বেশি জ্ঞান দিতে হবে না। ম্যাম, আপনার ওই লিপস্টিকে লেপটি করা ঠোঁট দিয়ে মদন নামটা শুনে আমার অন্তরটা জুড়াই গেল বটে। নাইলে ওই খেরো খোকো মাস্টারগুলা আমাকে সারাক্ষণ মদনা করে আমার নামটার 12টা বাজাই দেয়। আচ্ছা আচ্ছা বেশ, তুই বলতো দেখি মদন। ম্যাম, আমাকে কোনো প্রশ্ন ধরবেন না? না বাবা, হেড স্যারের কাছ থেকে আগেই রিপোর্ট পেয়ে গেছি তুমি খুব বুদ্ধিমান ছাত্র, তাই তোমাকে প্রশ্ন ধরে সময় নষ্ট করছি না। যারা পড়াশোনায় দুর্বল তাদের দিকেই একটু কড়া নজর দিচ্ছি। তুমি বসো বাবা, তুমি বসো। বাবা, কি আদর রে। নে মদন, তুই বল, স্ত্রী আর স্ত্রীর মধ্যে কি মিল আছে? ম্যাম,
স্ত্রী গরম হলে জামা প্যান্ট সোজা হয়, আর স্ত্রী গরম হলে স্বামী সোজা হয়। বাবা, ইন্টারেস্টিং। এবার একটা বুদ্ধির প্রশ্ন ধরি। ধর তো, তোর পকেটে 100 টাকা আছে। তুই ওই 100 টাকা একটা নামি দামি হোটেলের দামি দামি খাবার কি করে খাবি? ম্যাম, 100 টাকাটাকে পকেটে ঢুকাই, টেনিটোকে বাজাই, হোটেলটোতে যেয়ে ভালো মন্দ খাবার তো খাবো। মোট বিল তো হলো মনে করুন 2000 টাকা। টাকা নাই, তাই ম্যানেজার আমাকে পুলিশে দিল। আমি পুলিশটাকে 100 টাকা দিয়ে ঘর চলে এলাম। 100 টাকাটাতেই তাহলে আমার ভালো মন্দ খাওয়া হয়ে গেল। আমি যা বুঝতে পারছি, কুবুদ্ধির বেলায় তোদের মাথাটা খুব চলে। আচ্ছা দেখি, এবার বলতো, সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? ম্যাম, তার আগে বলুন তো, আপনার হিসিটোর টেস্ট কেমন? এ আবার কেমন প্রশ্ন? অসভ্যের মতো কথা। অসভ্যের মতো কথা তো কেন হতে যাবে? মানে আমি বলতে চাইছি, আপনার হিসির টেস্ট তো মিষ্টি, টক, না খাট্টা মিঠা, নাকি নোনচা নোনচা? আমি কি চেখে দেখেছি নাকি? সবারই যা হয় তা আমারও মানে নোনতা নোনতা। এটাই তো আমি জানতে চাইছিলাম। এবার একবার ভেবে দেখুন তো, এই আপনার আমার মতো কত লোক ডেলি ডেলি সমুদ্রে বেড়াতে গেছে, তারা সমুদ্রে চান করতে নামছে, কিন্তু মুশকিল তো হচ্ছে চান করার সময় উপর দিকে ঢেউলিতে যেয়ে কতজনের যে আন্ডার প্যান্ট ভিজে গেছে সেই খবর কি আমরা রাখি? এবার ডেলি ডেলি যদি অত মানুষ সমুদ্রের জলে হিসি করে, তাহলে তো সমুদ্রের জল লবণাক্ত হবে কেই। ম্যাম, চুপ কর বাবা, চুপ কর। হেড স্যার ঠিকই বলেছিল তোদের থেকে দূরে থাকতে। আমি কথা শুনিনি। তোরা তো দেখছি নিজেরাই এক একজন ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞানের জনক। আমার মাথা ঘুরছে। আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবারের মতো আমাকে রেহাই দে বাবা। ওরে বাবারে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা চারিদিকে শুধু শেয়ার করে দাও। আর ভিডিওর কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা একটা কমেন্ট করে জানাও। আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আজ তবে আসি। টাটা, বাই বাই।